হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো অনেক দিন পর আমি কিন্তু আবার ব্লগ স্টার্ট করলাম। তার কারণ কিছু প্রবলেমস ছিল ফ্যামিলিতে, তো ওই জন্য করতে পারছিলাম না, টাইমও দিতে পারছিলাম না। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, এবার থেকে কিন্তু উইকলি তোমরা ব্লগস পাবে আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি পেজটি, তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড খুব এনজয় করছো নিজের নিজের লাইফে। সো দেখো, আমি চলে গেছিলাম চেন্নাই আমার হাজব্যান্ডের সাথে। বেশি দিন নয়, 3 দিনের জন্য গেছিলাম, কাজ ছিল আমাদের কিছু। তো যাওয়ার পথে তো কি সুন্দর দৃশ্য, তাই না? বর্ষাকাল, তো কিচ্ছু বলার নেই। আমরা এই তোমার কখন গেছিলাম? জুলাইতে। তো হঠাৎই যেতে হলো, কাজ ছিল বলে। তো যে বলেন না, রথ দেখা কলা বেচা, দুটোই হয়ে গেল। তো সেই রকম আমরা কাজেও গেছিলাম, সেই কাজটাও হয়ে গেল, প্লাস আমাদের একটু ঘোরাঘুরিও হয়ে গেল। তো বর্ষাকাল অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর, কিচ্ছু বলার নেই, জাস্ট অসাধারণ। সো দেখো, ফাইনালি আমরা নেমে পড়েছি স্টেশনে অ্যান্ড আমরা অটোতে করে যাচ্ছি যেখানে আমরা রুম নিয়েছি সেখানে। সো ওয়েদার মানে কি বলবো, অসাধারণ ওয়েদার। আমাদের এইদিকে যেমন প্যাচপ্যাচে গরম ছিল, সেই গরম কাটিয়ে মানে মনে হচ্ছে যেন স্বস্তির পেলাম। ঠিক আছে, চেন্নাইয়ের ওয়েদার বরাবরই খুব ভালো। তো দারুণ দারুণ পেয়েছি ওয়েদারটা। তো ফাইনালি আমরা চলে এলাম, পৌঁছে গেলাম আমরা। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গোল্ডেন টেম্পল। বুঝতেই পারছো আমরা কোথায় স্টে করেছিলাম। ইয়েস, গোল্ডেন টেম্পলের কাছাকাছিই ছিলাম। সো ফাইনালি বললাম যে কি খাবো, তখন বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা মানে ডিনার, আমরা বললাম ডিনারটা তাড়াতাড়ি করে নেব। তো রুমেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেখো, এখানে ছিল ভেজ শেজওয়ান চাউমিন ছিল, আর তোমার ছিল ওখানে পুরো ফুল অফ মানে ভেজিটেবলস পুরো ভর্তি ছিল। অ্যান্ড মাশরুমও ছিল দেখছি, অ্যান্ড অনেকটাই ছিল কোয়ান্টিটি, যে একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। দেখো মাশরুমটা তোমাকে দেখাচ্ছি, বেশ বড় বড় মানে পিসগুলো ছিল মাশরুমের। অ্যান্ড তারপর নিয়েছিলাম আমরা জিরা রাইস। তো জিরা রাইসটা মনে হচ্ছে না যে আর খেতে পারবো, ঠিক আছে। অ্যান্ড ছিল একটা ভেজ, মানে এটা ভেজের একটা আইটেম ছিল, ঠিক আছে, ভেজ মাঞ্চুরিয়ান। হ্যাঁ, মনে পড়লো, ভেজ মাঞ্চুরিয়ান। আসলে ভুলে গেছিলাম নামগুলো। তো এত টেস্টি ছিল যে আমরা দুজন মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তারপর আমরা পরের দিন আবার আমাদের যে কাজ ছিল সেখানে গেলাম। সো ফেরার পথে গোল্ডেন টেম্পলের সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম অ্যান্ড কিছুটা ভিডিও বানিয়ে নিলাম। এখানে কিন্তু আমরা দেখছি এই সময় প্রচুর ভিড়। সো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। যেদিন আমরা ফিরবো সেদিন আমরা ভাবলাম চলো তাহলে ভেলোর ফোর্টটা, আমার হাজব্যান্ডের খুব দেখার ইচ্ছে ছিল, আমি তো অলরেডি ঘুরে গেছি। তো চলো তাহলে ভেলোর ফোর্ট থেকে ঘুরে আসা যাক। তো ফাইনালি আমরা ফোর্টে পৌঁছে গেলাম। সেদিন ছিল সানডে, তো ভাগ্যক্রমে সেদিনটা খোলাই ছিল। আমরা ভাবছিলাম কে জানে বন্ধ হবে হয়তো। সকাল সকাল আমরা চলে এলাম ভেলোর ফোর্ট। জাস্ট অসাধারণ লাগছে, মানে কি বলবো, লেগেছে এখানে এসে। খুব মিষ্টি ঠান্ডা হাওয়া চলছিল, ঠিক আছে, এক ফোঁটা গরম লাগেনি। সো ফাইনালি আমরা ভেতরে ঢুকলাম, ঘোরাঘুরি করলাম অ্যান্ড মানে কি বলবো, প্রচুর ভিড়। ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকা হবে, বাট দেখলাম না, বেশ ভালোই ভিড় আছে। সো ও আমাকে অনেক হিস্টোরি শোনাচ্ছে এখানকার, ঠিক আছে। আমরা হ্যাঁ হ্যাঁ, তুমি শোনাতে থাকো, আমি শুনতে থাকি। পুরো ভেলোরটা দেখা যাচ্ছে ফোর্টটার ওপর থেকে। অ্যান্ড কি সুন্দর না দৃশ্যটা। যারা এখনও ভিজিট করোনি ভেলোর ফোর্ট, অবশ্যই কিন্তু ভেলোরে আসলে এই ভেলোর ফোর্টটা দেখে যেও। যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নিও। এটা হচ্ছে একটা বানিয়ান ট্রি বা বটগাছ যাই বলো। দেখছি যে এটা কত বছর পুরনো। ডালপালাগুলো দেখছো কীরকম ঝুলছে অদ্ভুতভাবে। অ্যান্ড বিশাল অনেকটা জায়গা জুড়ে কিন্তু আছে এই গাছগুলো। অ্যান্ড পরপর একটা নয় যে একটা গাছ আছে, পরপর অনেকগুলো গাছ আছে। আমরা ভেলোর ফোর্ট থেকে বেরিয়ে তারপর আমরা ভেলোরের ওখানে একটা মিউজিয়াম ছিল, ওখানে চলে গেলাম, কাছেই। চলো, হাতে এখন অনেকটা সময় আছে, চলো তাহলে ওটা ঘুরে নিই। তো ওখানে ঢোকার পর মানে জাস্ট অদ্ভুত অদ্ভুত মানে সব দেখলাম আমরা, ঠিক আছে। দেখো পুরোনো রেকর্ডস আছে রাখা, পুরোনো যে ট্রানজিস্টার। এখানে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম 1 মিনিটের জন্য, যে বাবার এই সাপগুলো কি বড়। এগুলোকে বলছে ওই ভেলোর ফোর্ট থেকে পাওয়া গেছে। আমার তো শুনে হয়ে গেছে, আমি বললাম বাবারে এত বড় বড় সাপ আছে ওখানে। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওখান থেকে। দেখো, দেখেই ভয় লাগছে, তাই না? সব এগুলো প্রিজার্ভ করা আছে। উফ, কি ডেঞ্জারাস।
এগুলো হচ্ছে এই দেখো ভেলোর ফোর্টের থেকেই পাওয়া গেছে নাকি বলছে। এই ময়ূর, এটা একটা কি পাখি ছিল বোঝা যাচ্ছে না। এই দেখো শিয়াল আছে এখানে, ঠিক আছে। এগুলো সব কিন্তু এরা প্রিজার্ভ করে রেখে দিয়েছে। প্রজাপতির কি সুন্দর, মানে অনেক রকমের প্রজাপতি দেখলাম, এত ভালো লাগছিল না দেখে যে কিচ্ছু বলার নেই। স্কেলিটন অফ ফক্স, ফক্সের স্কেলিটনটাও রেখে দিয়েছে সাজিয়ে। অ্যান্ড এগুলো সব কিন্তু জাস্ট ওই ইয়েগুলোকে রেখে দিয়েছে, মানে তোমার খোলস যেগুলোকে বলে প্রজাপতির, ওগুলোকে রেখে দিয়েছে। অ্যান্ড এই দেখো এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে স্কেলিটন অফ প্যান্থার, প্যান্থারের স্কেলিটনগুলো রাখা আছে। ক্র্যাব, মানে কি না দেখলাম, মানে কি বলবো, অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম, ঠিক আছে। মাছগুলোকে এখানে সংরক্ষণ করে রেখেছে, স্টার ফিশ রেখেছে, মানে প্রচুর জিনিস আছে। তো যারা যাওনি তারা প্লিজ ভিজিট করো, ঠিক আছে। অ্যান্ড প্রবেশ মূল্য 10 টাকা করে, বেশি নয়। তো খুবই ভালো লাগলো দেখে, ঠিক আছে। অনেক পুরনো পুরনো জিনিস দেখতে পেলাম আমরা এখানে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, বাহ এই দেখো ব্যাট কেমন উল্টো হয়ে দেখছো বসে আছে গাছটার মধ্যে। তা আমি আমার হাজব্যান্ডকে বলছি ভালোই হলো বলো, এক কাজে আমরা দু কাজ করে নিলাম। বলছে হ্যাঁ, মানে আমরা প্ল্যানিং করিনি যে ঘুরবো বলে, বাট আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলেই আমরা একটা দিন হাতে পেয়েছিলাম, মানে চলো ঘুরে নিই। তারপরের দিনে আমাদের টিকিট আছে ফেরত যাওয়ার। সো অনেক পুরনো পুরনো জিনিস দেখলাম, মানে খুব ভালো লাগলো দেখে। অ্যান্ড ফাইনালি আমরা একটা ওখানে মন্দির ছিল, সেই মন্দিরটাও ভিজিট করলাম। এখানে এটা হচ্ছে রথ, ঠিক আছে। অ্যান্ড এই যে মন্দিরটা, প্রত্যেকটা মন্দিরই তো জানো প্রায় সেম দেখতে সাউথের। সেদিন কিন্তু ভেতরের টাইমিংটা, ঢোকার টাইমিংটা আলাদা ছিল। আমরা তখন 2টো বাজে এসেছি এখানে, কিন্তু টাইমিং হচ্ছে মানে ওদের 4টে থেকে না 5টা থেকে খুলবে আবার। তো আমরা বললাম চলো তাহলে আর কি করব, ভেতরে যেয়ে এখান থেকেই মানে দেখে টেকে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে পরের দিন, যেদিন আমরা চেন্নাইতে এবার আমাদের ট্রেন আছে। এবার ট্রেন তো আমাদের ছিল সন্ধ্যে 7টায়। তাহলে এতক্ষণ বসে কি করব, চলো তাহলে কোথাও ঘুরে আসি। দিয়ে আমরা টুক করে ব্যাগ ট্যাগ লাগেজ রুমে, ক্লক রুমে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেরিন বিচ দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেরিন বিচের কাছাকাছি। তো এখানে অনেক মিউজিয়ামসও রয়েছে, ওগুলো একটু ঘোরাঘুরি করে তারপর সে কি হাঁটতে হয় বাবারে মেরিন বিচ যাওয়ার জন্য, কিচ্ছু বলার নেই আর, ঠিক আছে। হেঁটে হেঁটে মনে হচ্ছে পাগল ধরেই যাবে। প্রায় 2 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার আমরা হেঁটে গেলাম বালিতে ওই বিচ অবধি পৌঁছাতে, মানে কতটা দূরে। অ্যান্ড এত ভিড় এখানে, মানে কি বলবো, শুধুই লোকজনের ভিড়, মানে এগুলো দেখতেই এসেছে শুধু, আর কিছুই নয়। এখানে কিচ্ছু নেই সেরকম দেখার। এখানে যে স্ট্যাচু করা আছে, ঠিক আছে। এই যে ফাইনালি আমরা বিচের রাস্তায় এই শুরু করলাম, এই হাঁটতে শুরু করবো এখান থেকে। এই সেই প্রান্তে যেতে হবে হেঁটে, তারপর তুমি সমুদ্রে পৌঁছাতে পারবে। ফাইনালি আমরা পৌঁছালাম সমুদ্রের কাছাকাছি। অ্যান্ড এত সুন্দর লাগছিল না দৃশ্যটা দেখে, দেখছো কত ভিড় দেখো। কে বলবে যে এই সময় এরা সমুদ্রতে এসছে, মানে আসতে নেই বলে না, কিন্তু প্রচুর ভিড়। চারিদিকে শুধু লোকে, মানে লোকে লোকে যেন লোকারণ্য হয়ে আছে। তো যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নিও। সো আমিও একটু জলে নেমে নিলাম। আমার হাজবেন্ড বলছে না জলে ভেজো না। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, আমরা তো আর এক্সট্রা ড্রেস আনিনি, আমরা এই ড্রেসগুলো পরেই এবার ট্রেনে চাপবো। তো ওই একটু পায়ে নিয়ে নিলাম, মাথায় নিয়ে নিলাম জল। যারা স্নান করছে তাদেরকেই দেখছি, দেখে ভালো লাগছে। নেক্সট টাইম যখন আসবো এবার প্রস্তুতি নিয়ে আসবো। তো ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি অ্যান্ড আমরা যাচ্ছি এবার আমাদের গন্তব্যস্থলে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু শেয়ার করে কমেন্ট করে জানিও। আশা করছি সবার খুব ভালো লেগেছে। অ্যান্ড যারা শর্ট ট্যুর করতে চাও 2 দিন 3 দিনের, অবশ্যই তোমরা যেতে পারো চেন্নাই ঘুরতে। স্পেশালি এই টাইমটাতে যাবে, তাহলে কি প্রচুর ওয়েদারটা খুবই ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো ব্যাপার নেই। অ্যান্ড আমরা রাত্রে ডিনার নিয়ে নিয়েছিলাম ট্রেনে। ওই একঘেয়েমি খাবার খেতে একদম ভালো লাগছিল না, কি খাবো। তো ভাবলাম যে চলো তাহলে একটাই নিই, ওটাই শেয়ার করে খাবো, কারণ দুটো নিলে না খেতে পারছি না। তো দিয়ে আমরা নিয়েছিলাম চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস নিয়েছিলাম, তার সাথে রুটিও ছিল অ্যান্ড একটা ভেজ সবজি দিয়েছিল।
তো তোমরা কিভাবে এনজয় করলে বর্ষাকালটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো এখানে চলে গেছিলাম, তো বাট আমি ফোনে কিন্তু সব খবর নিচ্ছিলাম যে কেমন বৃষ্টি হচ্ছে, বলছে যে ভালোই বৃষ্টি হচ্ছে এইদিকে। আমি বললাম বাহ ভালো। তো আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি। এই দেখো এক্সট্রা কিন্তু ওরা ফ্রাইড রাইস দিয়েছে। ব্লগটি আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।